হাওয়া দেখো আজকে শাড়ি পরে শাড়ি পুরো চলে যাচ্ছে, বাইরেটা এত হাওয়া। যাচ্ছি আমরা সবাই মিলে দুপুরবেলায়। আমাদের পাতের অবস্থা দেখো, খাওয়া দাওয়া করে সবাই জমিয়েছি এক গাদা করে পাতের পাশে। খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে হজমালা নিয়ে বসে আছি। ওই একজনের হচ্ছিল না, তাই বসেই ওয়েট করে যাচ্ছি কখন হবে, তারপরে উঠবো। কমপ্লিট হয়ে গেছে, পাশাপাশিই তো বাড়ি। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ গল্প করলাম। চল আইসক্রিম খেতে যাই। এখন আর যাবো না বাবা, কি রোদ্দুর দেখেছো। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বেজে গেছে 10:40 মতো। আমরা যাচ্ছি সামনের বাড়ির দোকানে। ওই দোকানে যাবো, একটু ব্রাউন ব্রেড আনবো, আর সেই সঙ্গে দেখি আর যদি কিছু প্রয়োজনীয় জিনিস মনে হয় ওখানে গিয়ে নিয়ে আসবো। আজ রান্না বান্নার কোনো ঝামেলা নেই, তার কারণ আজ রয়েছে একটা নিমন্ত্রণ। তো সেই জন্য সকালবেলা একটু সাধারণ সিম্পল, রোজ যেরকম আমরা ব্রেকফাস্ট করি সেরকমই করব। আর তার জন্য তো রুটিটা লাগবেই, ব্রাউন ব্রেডটা। চলো গিয়ে নিয়ে আসি। আমি আর মেয়ে দুজন মিলে যাব, চলো যাই। আজকের ওয়েদারটা একদম মেঘলা, সকাল থেকে রোদ্দুর নেই। দেখো কলমি শাক একদম টাটকা টাটকা। আজ তো রান্নাই করবো না, শাক নিয়ে কি হবে। আজ তো আমাদের রান্নাই হবে না, শাক আজকে নিমন্ত্রণ, তো শাক তো না হলে নেওয়া যেত। ব্রাউন ব্রেড আছে না, বড়টা দেন। বড়টা নেই, ছোটটা আছে। ছোটটাই দুটো দাও তাহলে। এই পাউডি আছে আর এইটা আছে, একটা ক্যাপসিকাম, ফুলকপি। আজ আর সবজি সেরকম কিছুই নেওয়ার নেই, একটু শসা না, ঘরে রয়েছে সবজি। আমরা এই যে সামনের দোকানে মা মেয়ে চলে এসেছি। টুকটাক একটু বাজার হচ্ছে আমাদের। এই যে একটা এই রুটি নিলাম আর একটা এই রুটি নিলাম, আর এইখানে শসা রয়েছে, একটু শসা নিলাম। ওইটা কি মর্তমান কলা? এই যে আমাদের বাড়ি দেখো, ওই যে পেছনেরটা, আর এই হলো দোকান একদম ঘরের পাশে। না না না, এইগুলো কত হয়েছে? তো এই যে শসা আর পাউরুটি তো নিয়ে এলাম, আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে। খাবারটা রেডি করে নিই, তারপরে তোমাদের দেখাই যে কি রেডি করলাম। তো এই যে বসে পড়েছি সকালবেলা টিফিন করতে, আর আমরা মা মেয়ে তো দুজন মিলে ব্রাউন ব্রেড নিয়ে এলাম। আর সেটা দিয়ে কী করবো চলো তোমাদের বলি। সকালের তো টিফিন করতেই হবে, তো এই যে ব্রাউন ব্রেডগুলো আমি সব বার করে ভালো করে সেঁকে নিয়েছি। আর ব্রেডগুলো দেখো একটু লাল লাল করেই সেঁকেছি, দুটো পাশেই একটু হালকা হালকা কালার ধরেছে, তারপরেই নামিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি একটা মেয়োনিজ, এই যে। আর এখানে রয়েছে সেদ্ধ করা ডিম, স্লাইস করা টমেটো, স্লাইস করা শসা, আর স্লাইস করা পেঁয়াজ। আর সেই সঙ্গে রয়েছে একটু গোলমরিচের গুঁড়ো, আর এই যে বিট নুন। তো এগুলো দিয়ে একদম সিম্পল একটা স্যান্ডউইচ তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, যেটা আমরা প্রায়শই ঘরে করে থাকি আর বাড়িতে সবাই টিফিন করি। তো টিফিনের জন্য এরকম একটা সিম্পল স্যান্ডউইচ ভীষণ ভালো লাগে। চলো আমি কিভাবে বানাই তোমাদের দেখিয়ে দিই। তাই দেখো সমস্ত রুটিগুলোতে আমি মেয়োনিজ লাগিয়ে নিয়েছি খুব ভালো করে। এবারে এই সেদ্ধ ডিমটা প্রত্যেকটা রুটির উপরে এইভাবে গ্রেট করে দেবো। তো এইখানে দেখো যা যা দিয়ে সাজানোর আমি সবটাই মোটামুটি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর কেউ যদি মনে করো এর ভিতরে একটু বেশি ঝাল খাবে, চিলি ফ্লেক্স দিতেই পারো।
তো ছোটো মেয়েকে আমি চিলি ফ্লেক্সটা দেবো না, ও ঝালটা একটু কম খায়, তো বড়জন বলছে চিলি ফ্লেক্স দিতে, তো ওটা একটু দিয়ে দেবো। আর আমারটা আমি এরকম প্লেনভাবেই খাবো। চিলি ফ্লেক্সটা অপশনাল, কেউ দিলে দিতে পারো, না মনে করলে নাই দিতে পারো। তো এই যে পুরোটা আমার রেডি হয়ে গেছে। এবারে যে রুটিগুলো আমার ছিল, এই যে এগুলোর মধ্যেও মেয়োনিজ আর ডিমটা লাগানো, এই একটা এইভাবে চাপা দিয়ে দিলেই রেডি। দেখো স্যান্ডউইচ, এই যে একদম প্রপার ব্রেকফাস্ট সকালের জন্য। আর এটা খেতে ভীষণ টেস্ট হয়। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, একদম সিম্পল একটা স্যান্ডউইচ। তোমাদের কেমন লাগলো জানি। তো এটা তো টেস্ট করতে হবে, ছোটোজনকে ডাকি, ডেকে একটা টেস্ট করতে বলি, আর তোমরাই দেখে নাও রিভিউটা ঠিক কেমন। আর এখানে তো বাকিগুলোও রয়েছে। তোমাদের দাদা এখন বাড়ি নেই, আমরা তিনজন মিলে ব্রেকফাস্ট করবো। আর তোমাদের দাদার জন্য রুটি রেখে দিয়েছি, তো আসলে ওকেও বানিয়ে দেবো। নাও ট্রাই করো তো, দেখো তো। যদিও আমাদের প্রায় দিন এরকমটা খাওয়া হয়, তো সেরকমই বানিয়েছি আজও। রোজই ভালো হয়, আজকেও ভালো। তো তোমরা শুনতেই পেলে, ব্রেকফাস্টের জন্য আজকে স্যান্ডউইচ বানিয়েছি, কেমন হয়েছে। তো এভাবে ব্রেকফাস্ট কিন্তু তোমরা বানাতেই পারো আর বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো মেয়েদের টিফিন দেওয়ার পরে আমিও একটা নিয়ে বসে গেছি, আর এক কামড় দিয়ে তোমাদের বলছি। এখানে তোমরা দেখলে দেখতেই পারবে পুরো লেয়ারটা একদম একসঙ্গে, শসা, পেঁয়াজ, টমেটোটা মুখে এসছে, সেই সঙ্গে মেয়োনিজটা। অসাধারণ টেস্ট লাগছে, একদম এরকম। তোমরা একদম ট্রাই করে আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। চলো টিফিনটা সেরে নি তাহলে। আর আজ আবার নিমন্ত্রণ আছে, সকাল সকাল স্নান করবো, রেডি হব। সঙ্গে থাকবো তোমাদের, তোমরাও সঙ্গে থেকো। আশা করছি ব্লগটা পুরোটাই তোমাদের ভালো লাগবে। টিফিনটা করে নিই। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি নিমন্ত্রণ বাড়ি যাব বলে। আর সকাল থেকে তো তোমাদের বলাই হয়নি নিমন্ত্রণ বাড়ি মানে আমরা কোন নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি। আসলে আমাদের পাশেই একটা শ্রাদ্ধ বাড়িতে আমরা যাচ্ছি, সেই জন্য আর ঘটা করে তোমাদের বলিনি যে কিসের নিমন্ত্রণে যাচ্ছি। এখন রেডি হয়ে গেছি। আর শ্রাদ্ধ বাড়ি যাওয়া মানেই তো শাড়ি পরতেই হবে, তাই শাড়ি পরে নিয়েছি। আর আজকে একটা সিম্পল শাড়ি পরেছি, জামদানি শাড়ি। গরম তো প্রচুর পরিমাণ পড়েছে, তো চলো রেডি হয়ে গেছি। আর এই যে একটা জিনিস তো আনতেই হবে, দিতেও হবে, চলো তাহলে যাই। আর এই যে মেয়ে, ওর বাবা রয়েছে, আর ক্যামেরার উল্টো দিকে রয়েছে বড় মেয়ে। চলো রেডি হয়ে গেছি, যাই তাহলে। এই যে যাচ্ছি আমরা সবাই মিলে দুপুরবেলায়। হাওয়া দেখো, আজকে শাড়ি পরে তো শাড়ি পুরো উড়ে চলে যাচ্ছে, বাইরেটা এত হাওয়া। এই আমাদের বাড়ি থেকে বেরিয়ে এইখান থেকে সামনের গলিতেই দুটো বাড়ি পড়ে, একদম পাশাপাশি। আর আমাদের ঘরের ওপাশ থেকে দেখতে গেলে আমাদের ঘরের পেছনের বাড়ি, একদম পাশের বাড়ি। খিদে পেয়েছে? এই যে আমরা চলে এসেছি, বসেও পড়েছি। দুপুরের টাইম তো যথেষ্ট ভিড় রয়েছে এখনো। আমাদের টেবিলটাই যে ফাঁকা হয়ে গেছে, দিয়ে দেবে এখনই। আজ আমরা যাদের বাড়িতে অনুষ্ঠানে এসেছিলাম তাদের বাড়িটা আমাদের ঘরের পেছন দিয়ে দেখতে গেলে একদম পেছনের বাড়ি। আর আসার সময় তো তোমাদের দেখালাম রাস্তা ঘুরে আসতে গেলে পাশের গলিতে আসতে হয়। তো আমাদের তো একদম পাশাপাশি বাড়ি, তবুও হলে কি হবে, ওই যে কথায় বলে বাড়ির পাশের লোক ট্রেন ফেল করে, আজ আমাদের সাথে তেমনটাই ঘটেছিল। শুরু করে দিয়েছি আমরা খাওয়া দাওয়া, শাক করে গেছে, আর যে উচ্ছের বড়া, সেই সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা। খাওয়া দাওয়াটা করে নিই তাহলে। আমাদের পাতের অবস্থা দেখো, খাওয়া দাওয়া করে সবাই জমিয়েছি এক গাদা করে পাতের পাশে। এই যে সামনে দই চলছে একদিকে, আমার এখানে কালাকাঁদ, এই আর একজনের দই চলছে, আর ওদিকে চাটনি, আর এদিকে দই দেয়া চলছে। চলো খাওয়া দাওয়া তো সবই হয়ে গেছে, মধ্যে আর তোমাদের কিছুই দেখানো হয়নি, এটুকু
ওই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে হজমলা নিয়ে বসে আছি। ওই আরেকজনের হচ্ছিল না, তাই বসেই ওয়েট করে যাচ্ছি কখন হবে তারপরে উঠবো। পাত পুরো ফাঁকা দেখো, আর পেট পুরো ফুল। এই যে হজমলা নিয়ে নিয়েছি। চলো আবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হবে। আজ আমাদের যেই দিদিভাইদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়ার পরে দেখো ওই দিদিভাইয়ের ঘরেই চলে এসেছি। আমাদের তো পাশাপাশি বাড়ি, তাই দিদিভাইদের বাড়িতে এর আগে অনেকবার আসা হয়েছে, কিন্তু ওপরতলার এই ঘরগুলোতে আগে কোনো দিন আসা হয়নি। তাই আজ যখন এসেছিলাম দিদিভাইয়েরা ওপরে আসার কথা বলেছিল, কিন্তু ওই যে বেলা করে এসেছিলাম, মেয়েদেরও তো অনেক খিদে পেয়ে গেছিলো, তাই আগে খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে ওপরে চলে এলাম দিদিভাইদের সঙ্গে একটু গল্প করতে। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পাশাপাশিই তো বাড়ি। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ গল্প করলাম। তোমাদের দাদা চলে গেছে বাড়িতে, এদিকে সরাই। তোমাদের দাদা খেয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেছে, দুই মেয়ে নিয়ে আমি একটু গল্প করলাম ওদের ওখানে, তারপরে এই যে বাড়ির দিকে যাচ্ছি। আর এখন তো বিকেল প্রায় গড়াচ্ছে, দেখো সূর্য ডোবার সময় হয়ে গেছে। রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। অনেকদিন পরে অনেকের সাথে গল্পও হলো, বেশ ভালো লাগলো। সব সময় তো বাড়ির মধ্যেই থাকি। চলো তাহলে বাড়ির দিকে যাই। ও মা, মা চলো না আইসক্রিম খেতে যাই। এখন আর যাবো না বাবা, কি রোদ্দুর দেখেছো। চলো না। তাহলে সামনের দোকানে একটু লস্যি নেবো। টাকা কোথায় পাবি আইসক্রিম খেতে যাওয়ার? তাহলে এখানে দেখো মেয়েদের আবদার, না এক জায়গা থেকে খেয়ে আসার পরে এখন ঠান্ডা ঠান্ডা লাগবে। তাহলে আমি লস্যি নেবো। ওই যে সামনের গলিতে আমরা গেছিলাম, আর এই যে এই গলিতে আমাদের বাড়ি। বন্ধ করো আবার।